রাসূলের উপরে দুরূদ পড়বে যারা 10টা রহমত পাবে। সুবহানাল্লাহ বাজে। কয়টা রহমত? 10টা রহমত পাবেন তারা। রাসূলের উপরে দুরূদ পড়বে যারা 10টি নেকি পাবে তারা। রাসূলের উপরে দুরূদ পড়বে যারা 10টা গুনাহ তার আমলনামা থেকে ক্ষমা হয়ে যাবে। দুরূদ পড়ছেন একবার, কয়বার? একবার দুরূদ পড়লে 10টা রহমত পাবেন, 10টা নেকি পাবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখনো শেষ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে যারা স্বপ্নে রাসূলের দিদার নসিব হবে তাদের। 5 নাম্বার রাসূলের উপরে দুরূদ পড়বে যারা দুনিয়ার পেরেশানি দূর করে দিবে আল্লাহ পাক। 6 নাম্বার জান্নাতে আল্লাহ তার জন্য 10টা মর্যাদা বাড়ায় দিবে। 7 নাম্বার রাসূলের উপরে যারা দুরূদ পড়বে তাদের রাগ যদি থাকে রাগ আল্লাহ কমায় দিবে, নিয়ন্ত্রণ করে দিবে। 8 নাম্বার রাসূলের উপরে যারা দুরূদ পড়ে তাদের দোয়া, তাদের ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি হয়ে যায়। 9 নাম্বার উদ্দেশ্য পূরণ হবে তাদের দুরূদ যারা পড়ে। 10 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলের উপরে যারা দুরূদ পড়ে তাদেরকে আল্লাহ পাক 19টা নিয়ামত দান করবে। কয়টা? কয়টা? তার মধ্যে 10টা মাত্র বললাম। আমার কলিজার ভাইয়েরা, এই দুরূদ নিয়া আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? একটা গ্রুপ দারুণভাবে আমার পিছে লাগছে। আল্লাহ বলতেছে তুমি দুরূদ পড়ো। এখন দুরূদের ভিতরে ইচ্ছা মতো বাংলা গান ঢুকাইছে। আরে ভাই, যতক্ষণ আপনি বাংলা কবিতা দুরূদে বলেন ততক্ষণ যদি আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীতে আপনি যতবার কবিতা বলবেন বাংলায় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব পাবেন। এটা কেন বুঝতে চান না আপনি? দুরূদের ভিতরে বানান্না কথা আছে না? কথা কর না কেন? কত রকমের সিগুলি দিয়া, কত রকমের সিগুলি দিয়া। আমি একবার মুরাদনগরের এক জায়গায় ফজরের নামাজে রুজু করতেছি, পাশের মসজিদে একজন দুরূদ পড়তেছে। খেতা নাই রে, বালিশ নাই রে কবরে। চিন্তা করছেন? এরকম শুনছেন না আপনারা? কি চমৎকার দোয়া! আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কি সুন্দর দুরূদ! আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বালাগাল আলা বিকামালিহি এটারে দুরূদ মনে করে। এটা কবিতা। এটা কি? এটা কি? কবিতা। দেখবেন আবার লাগবে আমার বিরুদ্ধে। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এটা দুরূদ নয়, এটা কবিতা। এটা কবিতা, এটা কবিতা, এটা কবিতা। এটা কবি লিখছে। দুরূদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ সেটা আল্লাহ শিক্ষা দিছে যেটা, দুরূদ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেটা, দুরূদ সেটা সাহাবায়ে কেরাম পড়েছেন যেটা, দুরূদ সেটা খোলাফায়ে রাশেদারা পড়েছেন যেটা, দুরূদ সেটা খুতবার ভিতরে পড়া হয় যেটা, বাংলায় বানানোগুলা অথবা আরবিতে উর্দুতে যদি কোনো কবিতা রচনা করা হয় এটা দুরূদ নয়, এটা নিতান্ত কবিতা। রাগ করতেছেন আপনারা? আসল জায়গায় হাত দিছি। মাহফিলের মধ্যে বালাগাল ওলা বিকামালিহি না পড়লে অনেকের এটা কবিতা বলেন। এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, শ্রেষ্ঠ দুরূদ, বুখারীর হাদিস, শ্রেষ্ঠ দুরূদ। এটা শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কলিজার ভাইয়েরা, এখন আসেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব বললাম। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। বলেন, আনুগত্য করা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমি বোধহয় কথা বুঝাইতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে আবেগময় একটা কথা হলো ভালোবাসা। কি? আমি যদি আপনাকে বলি আমি আপনাকে ভালোবাসি, আপনি খুশি হন। আপনার স্ত্রী যদি আপনাকে বলে তোমাকে ভালোবাসি, আপনি খুশি হন। আমি আমার স্ত্রীকে যদি বলি ভালোবাসি, খুশি হয়। যে যাকে বলেন, আপনার সন্তান হোক, নাতি হোক, পতি হোক, যাকে আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি, এ কথা বললে সে খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি আপনাকে বলে ও বান্দা আমি তোরে ভালোবাসি, আপনি কত খুশি। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বিষয়টা ভিন্ন। আপনি যদি 1 কোটি বার বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনাকে একবারও বলবে না আমিও তোরে ভালোবাসি। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, আল্লাহ পাক বলে আমি তোরে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? কার? নবী আপনি তাদেরকে বলেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে আমার নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোরে ভালোবাসবো। আমি তোকে, এ কথা লোট কত। তুই আমাকে ভালোবাসিস বান্দা, এ কথা বলার দরকার নাই। তুই আমার নবীকে ইত্তেবা কর, অনুসরণ কর। আমি ঘোষণা দিলাম আমি তোকে ভালোবাসবো। শুধু ভালোই কি বাসবো না, ওয়াগফির লাকুম, আমি তোরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়াগফির লাকুম, আমি তোদেরকে ক্ষমা করে দিব। যুনুবাকুম, তোদের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। নবীরে ইত্তেবা কর, আমি তোরে মাফ করে দিব, আমি তোকে ক্ষমা করে দিব। যত গুনাহ আছে সব। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ অতীব দয়ালু, ক্ষমাশীল। আমার কলিজার ভাইয়েরা, ভালোবাসাটা আল্লাহর জন্য। কার জন্য? নবীকে যে আমরা ভালোবাসি এটাও কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য ঘৃণা করবা। আবার কাউকে যদি তুমি কিছু দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দিবা। আর কাউকে যদি কিছু না দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবা। নিজের ব্যক্তিগত কারণে কারোরে ভালোবাসো না। ব্যক্তিগত স্বার্থ হইলে ভালোবাসার অভাব নাই, কিন্তু স্বার্থে আঘাত লাগলে ভালোবাসার চিহ্ন, কথা কর না কেন, ভালোবাসার চিহ্ন খুঁজে পায় না। এটার নাম ভালোবাসা হতে নিখুঁত ভালোবাসা। নিখুঁত ভালোবাসা চাই।